মৃত্যুর আগে তওবা নসিব হওয়ার জন্য দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা জুবকনি তওবাতান নাসুহা ক্বাবলাল মাউত। অর্থ হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর পূর্বে খাঁটি দিলে তওবা করার সুযোগ করে দিবেন। 2. মহামারী, মারাত্মক রোগ ব্যাধি থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। অর্থ হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পাগলামি, কুষ্ঠরোগ, শ্বেতরোগ এবং অতি মন্দ রোগ ব্যাধি হতে। 3. আল্লাহর কাছে হেদায়াত ও তাকওয়া চাওয়ার দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি। সুনানে আত-তিরমিজি 3899। 4. রব্বানা আফরিগ আলাইনা সবরও ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের সবর দান করো, আমাদের অবিচলিত রাখো এবং এই কাফের দলের ওপর আমাদের বিজয় দান করো। সূরা বাকারা 250। 5. 2 সিজদার মাঝে বৈঠকের দোয়াতে আপনার সব চাওয়া রয়েছে। উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি। অর্থ হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, দয়া করো, আমার প্রয়োজন মেটাও, আমাকে উঁচু করো, পথ দেখাও, নিরাপত্তা দাও এবং জীবিকা দান করো। ক্ষমা, দয়া, সমস্ত প্রয়োজন মেটানো, নিচুতা দূর করে উঁচু করা, সঠিক পথে পরিচালনা করা, নিরাপত্তা দেয়া, জীবিকা দেয়া, এই সমস্ত কিছু প্রতি রাকাত সালাতের এক সিজদা থেকে উঠে বসে আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে পারছেন। আর সালাতটাই তো মূলত মুনাজাত। অন্য যে কোনো সময়ের চেয়ে সালাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া কবুলের আশা সবচেয়ে বেশি থাকে। আপনি একবার চিন্তা করুন, প্রতিদিন এত রাকাত সালাতে আমরা এতবার যদি আল্লাহর কাছে এই দোয়াটা করি আর কোনো একবারও যদি দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নেন, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের আর কোনো অপ্রাপ্তি থাকবে কি? 6. উত্তম স্বামী, স্ত্রী ও সন্তান পাওয়ার দোয়া। উচ্চারণ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী স্বামী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূরা আল ফুরকান আয়াত ৭৪। বিপদ থেকে মুক্তির জন্য দোয়া। ইউনুস আলাইহিস সালামের দোয়া। উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, মহাপবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আম্বিয়া ৮৭। জ্ঞান, ইলম ও স্মৃতিবৃদ্ধির জন্য দোয়া। উচ্চারণ রব্বি জিদনি ইলমা। অর্থ হে প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সূরা তহা ১১৪। হিসাব সহজের দোয়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, আমার নিকট হতে সহজ হিসাব নিও। ১০। উচ্চারণ আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ হে আল্লাহ, তুমি শান্তির প্রতীক, তুমি শান্তিময় এবং শান্তির ধারা তোমার হতেই প্রবাহিত। তুমি বরকতময়, হে প্রতাপ ও সম্মানের অধিকারী। সূত্র মুসলিম, মিশকাত, হাদিস নং ৮৯৯। প্রত্যেক ফরজ সালাতের পর এই দোয়াটি পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেন। উচ্চারণ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি এবং ভালোভাবে তোমার ইবাদত করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আসলিমা আও উজলিমা। অর্থ হে আল্লাহ, আমি তোমার নিকট অভাব, স্বল্পতা ও অপমান হতে আশ্রয় চাই। আরও আশ্রয় চাই অত্যাচার করা ও অত্যাচার হওয়া থেকে।
বন্ধুরা, আল্লাহর দিন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।